হাই এভরিওয়ান, আপনারা যারা বিদেশে আসার পরিকল্পনা করছেন, বিশেষ করে অস্ট্রেলিয়াতে, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিদেশে আসার আগে কিছু জরুরি বিষয় রয়েছে যেগুলো আগে থেকেই প্রস্তুতি করে নিয়ে রাখলে আপনার জীবন অনেক সহজ হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমি এটা নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শামিরা পারভিন। ওয়েলকাম টু মাই পেজ অর চ্যানেল গুড গার্ল শামিরা। আমি রয়েছি অস্ট্রেলিয়ার সিডনিতে বর্তমানে, অ্যান্ড ইটস বিন মোর দ্যান 2 ইয়ার্স। তো এই যে আমি রয়েছি সিডনি এয়ারপোর্টে, আমার ফ্রেন্ডদেরকে আমি রিসিভ করতে এসেছিলাম। সো আমি আর বলে দিব আপনাদেরকে যে এই জায়গাটায় আসার পূর্বে আপনাদের কী কী করা উচিত। প্রথমে বলি ডকুমেন্টস। আপনারা সব সময় ইম্পর্টেন্স ডকুমেন্টস রেডি রাখতে হবে, যেমন পাসপোর্ট, ভিসা, অফার লেটার, একাডেমিক সার্টিফিকেটস। সব কিছুর হার্ড কপি এবং সফট কপি দুটাই রাখবেন, ফোনে বা ইমেলে, যেখানে আপনার সুবিধা হয়। নেক্সট, মানি। অনুগ্রহ করে একদম খালি হাতে আসবেন না। কমপক্ষে 1-2 মাস খরচের টাকা সঙ্গে রাখার চেষ্টা করবেন, কারণ শুরুতে এসে রেন্ট, ফুড, ট্রান্সপোর্টেশন অনেক খরচই থাকে। এছাড়া একটা ইন্টারন্যাশনাল ডেবিট বা ফিক্স কার্ড থাকলে খুবই হেল্পফুল হবে। এরপর যদি আমি কথা বলি তাহলে অ্যাকোমোডেশন। অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। চেষ্টা করবেন অন্তত 1-2 সপ্তাহ আগে থেকে যেন থাকার যে জায়গাটা সেটা আপনি বুক করে রাখবেন। কোনো পরিকল্পনা ছাড়া চলে আসলে কিন্তু অনেক সমস্যা হতে পারে, এবং এই সময়তে আপনাকে একটু খেয়াল রাখতে হবে স্ক্যামের। সো একদমই টাকা দিয়ে আসবেন না। সবসময় চেষ্টা করবেন যে এসে যে বাসায় উঠবেন, বাসায় উঠে আপনি সেম দিনে টাকা দিন, কোনো সমস্যা নেই। কিন্তু আগে থেকে টাকা দিয়ে বুক করবেন না, কারণ অনেক সময় দেখা যায় যে আপনি এখানে এসে পরে কেউ আপনাকে রিসিভ করতে আসতেছে না, আপনার বাসা যাকে আপনি টাকা দিয়েছেন তার কোনো খোঁজ খবর নেই। নেক্সট আমি বলবো সিম কার্ড। অনেক সময় অনেকেই কী করে, দেশ থেকেই সিম কার্ড নিয়ে রাখে। তো এটা যদি আগে থেকে আপনি একটু রিসার্চ করে দেখেন সিম কার্ড ব্যবহার করবেন, যদি আপনি দেশে সুবিধা হয় তাহলে যদি কোথাও পেতে পারেন অবশ্যই। আর না থাকলে কোনো সমস্যা নেই, আপনি একদম এয়ারপোর্টে এসে একদম দিনের দিনই একটা সিম কার্ড নিয়ে নিতে পারেন। আর যদি আপনার সিম কার্ড না থাকে তাহলে চেষ্টা করবেন এয়ারপোর্টে নেমেই আপনি এয়ারপোর্টে যে ওয়াইফাইটা আছে সেটা কানেক্ট করে সবার সাথে কন্ট্যাক্ট করার। নেক্সট, জব প্রিপারেশন। আসার আগেই আপনার একটা ভালো সিভি রেডি করে রাখা লাগবে অস্ট্রেলিয়ান ফরম্যাটে। অনেকেই এই বিষয়টি জানে না, কিন্তু এখানে সিভি স্টাইল কিন্তু আলাদা। পসিবল হলে আগে থেকে জব অ্যাপ্লাই করা শুরু করতে পারেন বিভিন্ন অ্যাপে। আমি আমার আগের ভিডিওতে এই অ্যাপগুলো নিয়ে কথা বলেছি। স্মার্ট প্যাকিং করবেন, ওয়েদার অনুযায়ী কাপড় নিয়ে আসবেন, ইম্পর্টেন্ট মেডিসিনস আনবেন, কিন্তু যখনই মেডিসিনস নিয়ে আসবেন আপনি মেক শিওর করবেন যে আপনার কাছে প্রেসক্রিপশন রয়েছে। দেন আমি কথা বলবো রুলস নিয়ে। অস্ট্রেলিয়াতে রুলস খুবই স্ট্রিক্ট। স্টুডেন্ট হিসেবে কত ঘন্টা কাজ করতে পারবেন, ট্রান্সপোর্টেশন রুল, সব কিছু আগে থেকে জানলেই কিন্তু ফাইন না হওয়ার সম্ভাবনা হয়েছে। কারণ অস্ট্রেলিয়া তাদের ফাইনের ব্যাপারে খুবই স্ট্রিক্ট। কোনো ভুল হলেই আপনাকে ফাইন দিয়ে দিবে। যেমন আমি অস্ট্রেলিয়াতে $1800 ফাইন খেয়েছিলাম, সেটারও একটা পুরো ভিডিও রয়েছে আমার আইডিতে, আপনি দেখে আসবেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ইজ মেন্টাল প্রিপারেশন। হোম সিকনেস হতে পারে, এটা সবথেকে গুরুত্বপূর্ণ। আপনাকে মেন্টালি রেডি থাকা লাগবে। বিদেশে এসে শুরুতে একটু লোনলি বা হোম সিকনেস লাগতে পারে, কিন্তু স্ট্রং থাকতে হবে এবং নিজের কাজ নিজে ম্যানেজ করা শিখতে হবে। নো ইউর সিটি। আপনি যে সিটিতে রয়েছেন সেই শহর সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে আসবেন। আমার মতো হুট করে চলে আসবেন না প্লিজ। ট্রান্সপোর্ট সিস্টেম, কস্ট অফ লিভিং, ইম্পর্টেন্ট প্লেসেস, এগুলো জানা থাকলে খুবই সুবিধা হয়। এবং আমার ভিডিওগুলো ফলো করবেন, তাহলে আপনাদের একটু আইডিয়া হয়ে যাবে যে আপনারা কিভাবে স্ট্রাগল করতে পারেন, কারণ আমি এখানে শুধুমাত্র আমার রিয়েল এক্সপিরিয়েন্সই শেয়ার করি। তো বিদেশে আসার আগে এই বিষয়গুলো অবশ্যই করে আসতে হবে। এগুলো ফলো করলে আপনার জার্নি অনেক স্মুথ হবে। ভিডিওটি হেল্পফুল লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্ট করে আমাকে জানাবেন নেক্সট কোন টপিক নিয়ে ভিডিও দেখতে চান।